হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি ফাংশনের হচ্ছে আজকে পার্ট 3 নম্বর পার্টে হবে। সেটা হচ্ছে কি যে ম্যাটপ্লট লাইব্রেরির আমি আজকে মার্কার নিয়ে তোমাদেরকে বলবো। ঠিক আছে, মার্কার আগের দিন যেটা লাস্ট এই ভিডিওটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির প্লটিং কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম, কি করে কত ধরনের কি রকম ভাবে প্লটিং করা যায় টোটালটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি হলো মার্কারটা নিয়ে। তাহলে চলো শুরু করে যাই। দেখো, প্রথমে তাহলে আমাদের অ্যাজ ইট ইজ যেরকম ইম্পোর্ট করতে হয় সেটা তো আমাদের করতে হবে ম্যাটপ্লট SPLT। ঠিক আছে, তারপরে ইম্পোর্ট করতে হবে কি, ইম্পোর্ট করতে হবে নামপাই। এই দুটো অ্যাজ ইট ইজ আমাদের লাগছেই। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুটো মানে অ্যাক্সিস নিতে হবে, তাই তো? দুটো প্যারামিটার লাগবে। প্লট যে মেথডটা আছে সেখানে দুটো প্যারামিটার লাগে, সেটা আমি এক্স ও নিতে পারি বা এক্স পয়েন্টও নিতে পারি, যা খুশি। আমি এক্স নিচ্ছি, এক্স ইকুয়াল টু আগে কি করতে হবে, আগে আমাকে অ্যারেটা নিতে হবে, তার মানে এনপি নিতে হবে, এনপি ডট অ্যারে ফাংশনের ভেতরে। সেখানে আমি আগে পয়েন্ট দুটো আগে নিয়ে নিই, ধরো 2 5 নিলাম। এটুকু তোমরা জানো, এটা আমরা কালকেই তোমাদের এর আগের দিন ভিডিওতেই এটা আমি দেখিয়েছিলাম যে প্লটিং যে কনসেপ্ট, সেখানেই আমি এটা বলেছিলাম তোমাদেরকে। তো এইটুক পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে। যদি আজকে নতুন কেউ দেখছো তাহলে আমি তাকে বলবো যে তুমি আগের ভিডিওটা দেখে নাও, আগের ভিডিওগুলো দেখে নিলে তাহলে এই জায়গাটা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দুটো পয়েন্ট আমি নিয়ে নিলাম, এক্স আর ওয়াই। এবার কি করতে হবে, এরপরে করতে হবে যে এবার প্লট নিতে হবে, তাই তো? তাহলে প্লট ডায়াগ্রাম বলে আমি নিচ্ছি। এখানে পিএলটি ডট প্লট ফাংশনের ভেতরে আমাকে দিতে হবে কি, প্লট ফাংশনের মধ্যে আমাকে দিতে হবে হলো এক্স কমা ওয়াই, ওই যে এক্স আর ওয়াই যে দুটো পয়েন্ট আমি নিলাম সেটাকে। এবার এই যে প্লট আন্ডারস্কোর ডায়াগ্রাম যে ভ্যারিয়েবলের মধ্যে আমি এটা নিলাম, এটাকে আমি এটা ভ্যারিয়েবল না নিলেও চলবে, আমার ডাইরেক্ট প্লট পিএলটি ডট প্লট দিলেও হবে। এখানে আমি দিচ্ছি হলো পিএলটি ডট শো, জাস্ট এইটুকুনো। এটা তোমাদের আগের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম কি করে প্লটিং হবে, আমি জাস্ট তোমাদেরকে প্রথম ধাপটা করে দেখালাম। এরপরে আজকের ভিডিওতে যেটা মেইনলি দেখানো সেটা হচ্ছে এখানে তো শুধু এক্স আর ওয়াই এর পয়েন্টিংটা হয়েছে, এবার এখানে মার্কিং হবে, মানে মার্কার হবে। এবার মার্কার কত রকমের হতে পারে দেখো, প্রথমত হচ্ছে যেটা সিম্পল যে মার্কারটা সেটা হলো MARKER, যেটা একদম মানে জেনারেল অ্যাট এ গ্লান্স, যেটা একদম বিগিনিং, সেটা হলো মার্কার ইকুয়াল টু, এখানে আমি ধরো আমি স্টার্ট দিলাম, দেখো এই যে দেখো এখানে ডেস্টিনেশন পয়েন্টে স্টার আসছে আর বিগিনিং ও স্টার আসছে। তাহলে এটা হচ্ছে একদম বেসিক লেভেল মার্কার। এরপরে যদি এই মার্কারটাকে তুমি যদি একটু মানে এটার সাইজ বা এটা কালার এরকম যদি করতে হয় তাহলে কি করতে হবে, মার্কার মার্কারের কালার দু রকমের হয়, একটা ফেস কালার হয়, একটা হয় এজ কালার। ঠিক আছে, এজ কালার হয়, একটা ফেস কালার। কিন্তু তার আগে আমাকে একটু সাইজটা করে নিই আগে, মার্কার সাইজ। মার্কার সাইজটাকে আগে দিয়ে নিই, ধরো আমি দিলাম হচ্ছে 10। ঠিক আছে, তাহলে মার্কারটা বড় হবে। ও MAR KER হবে।
সরি কেইআর মার্কার সাইজ, ঠিক আছে, মার্কার সাইজ দিলাম 10। তাহলে কি হলো দেখো মার্কারটা বড় হয়ে গেল। তাহলে এইবার তুমি এখানে যদি 15ও দাও, মানে আরেকটু বড় যদি করে দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা, মানে আমি এটা কালারিং করব তখন বুঝতে পারবে। দেখো একটু বড় হলো। এইবার এটা হলো মার্কারের যদি সাইজ বড় করতে হয়। এইবার মার্কারের তুমি যদি কালার দাও, তো কালার দু রকমের হয়, একটা হয় ফেস কালার, একটা হচ্ছে ফেস কালার। ফেস কালার ইকুয়াল টু তুমি এখানে ধরো রেড দিয়ে দিলে, তাহলে ফেস কালার কিন্তু রেড হবে। দেখো এই যে ফেস কালার, ঠিক আছে। এইবার এইখানে যদি তুমি এটা আমি আরেকটা বললাম কি এজ কালার, মার্কার এজ কালার, মার্কার এজ কালার। এজ কালার আমি দিলাম হচ্ছে ধরো এখানে দিলাম আমি তোমার ইয়েলো। তাহলে দেখো এবার দেখো এজ কালার তাহলে কোনটা হচ্ছে, যেটা তোমার এই চারিপাশের যে বর্ডারটা সেটা হচ্ছে তাহলে ইয়েলো হয়ে গেল, আর এটা হয়ে গেল হচ্ছে একটু বড় করে দিই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি একটু 35 করে দিলাম, বেশ বড় হবে এবার। এইবার পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। দেখো এবার সুন্দর লাগছে দেখতে। তাহলে এইভাবে তাহলে আমি করতে পারি। তাহলে মার্কারের প্রথমটুকু যেটুকু দেখিয়েছিলাম এটা হচ্ছে বেসিক, মানে একদম বিগিনিং অফ মার্কার ইউজ। মার্কার ইকুয়াল টু তুমি এখানে মার্কারে তুমি সাইজটা দিয়ে দেবে। মার্কার অনেক ধরনের সিম্বল ইউজ করা যায়, স্টার আছে, ও আছে, ঠিক আছে। তারপরে তোমার এই তারপরে হচ্ছে তোমার হলো এই এই চিহ্নটা আছে। সিক্সে যে কিবোর্ডে তোমাদের কিবোর্ডে যে 6 বাটনটা আছে তার উপরে এই সিম্বলটা আছে, এই সিম্বলটা দিলেও কিন্তু নেবে। এবার মার্কারের কত ধরনের সিম্বল হয় এটা তোমরা আমার স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এতগুলো যতগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে মার্কারের, এই মার্কার ইউজ হয় এই ধরনের সিম্বলগুলো, ঠিক আছে। এটা তোমাদেরকে একটু এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, এমন কোনো কঠিন কিছু না। মার্কার সাইজ করলে তাহলে মার্কার কালার করলে, ফেস কালার করলে, মার্কারের এজ কালার করলে, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে মার্কার নিয়ে মার্কারের টোটালি মানে প্রপার্টিস গুলো আমি তোমাদেরকে দেখালাম। এইবার যেটা আরেকটা যেটা আছে মার্কারের মধ্যে সেটা হচ্ছে কি যে তুমি ধরো আমি এখানে মুছে দিচ্ছি, ধরো এখানে আমি মার্কার লিখলাম না, মার্কারের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এবার রান করবে। দেখো বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে কি এটা হলো মার্কারের একটা ফাংশন, যেটা তোমার হচ্ছে কি এইভাবে আমরা লিখতে পারি যদি মার্কার না লিখেও। হ্যাঁ, মার্কারের সিম্বলটা ইউজ করতে হবে, কোলন দিয়ে কোন কালার তুমি দিতে চাচ্ছ সেটা তোমাকে দিতে হবে। সেটা তুমি রেড দিতে পারো বা ব্লু দিতে পারো, যাই খুশি তুমি দিতে পারো, সেইভাবে অ্যাজ ইট ইজ ওইভাবে হবে। তাহলে এটা গেল আর এক ধরনের তোমার হচ্ছে এটাকে রেডি করা, মার্কার ইউজ করা। এরপরে যেটা আমি এবার দেখাবো সেটা হচ্ছে কি মার্কারের এজ উইথটাকে বাড়ানো যায়, মানে ওই যে যেটা সাইজটা সেটাকে আমরা করতে পারি। ধরো আমি এটা নিচ্ছি স্টার, না ঠিক আছে আমরা ওটাই নিই। আচ্ছা তারপরে হচ্ছে তোমার মার্কার এজ উইথ, মার্কার এজ উইথ এটাতে কি হবে, এই যে মার্কারের যে সিম্বলটা এটা কি হবে উইথ হবে, মানে চওড়া হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাহলে এটা গেল একটা, তাহলে এটাই ছিল লাস্ট আর কি মার্কার উইথটা বলা। আর আরেকটা যেটা আছে, সরি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে প্লট বলে আমি দেখালাম। আরেকটা যেটা আছে যেটা মার্কার ইউজ করা যায় সেটা হলো স্ক্যাটার, SCATTER, স্ক্যাটারে এখানেও তুমি মার্কার ইউজ করতে পারো। এখানে কিন্তু দেখো এইখানে হচ্ছে কি একটা স্ক্যাটার আছে যেখানেও আমরা মার্কার ইউজ করতে পারি, সেখানে কিন্তু অনলি লাইনটা থাকবে না, উইদাউট লাইন, শুধু এই মার্কারটা বসবে, মার্কারটা শুধু এই জায়গাটাতে পয়েন্ট আউট হবে। তাহলে এই কটাই ছিল আছে মেইনলি মার্কার নিয়ে বলা। মার্কারের তাহলে যে যতগুলো তার অ্যাট্রিবিউটস রয়েছে, যতগুলো তার অ্যাট্রিবিউট সবগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম। আমি আরেকবার রিকল করে দিচ্ছি। একটা হচ্ছে দেখালাম, প্রথমত দেখালাম মার্কার প্লেন ভাবে ইউজ করা, এক। দুই হচ্ছে মার্কারের উইথ ফেস কালার
মার্কারের হচ্ছে এজ কালার, তারপরে মার্কারের এজ উইথ, ঠিক আছে, তারপরে তোমার মার্কারের সাইজকে বাড়ানো যায়, আর কি আরেকটা হচ্ছে মার্কারের একটা ফাংশন আছে যেটা মার্কার কথাটা না লিখলেও তুমি এমনি ওই মার্কার আর কোলন দিয়ে কালার দিলে পরেও হয়ে যাবে, এটাও তোমাদেরকে দেখালাম। এফএমটি যেটা আছে, তাই তো? তাহলে এই ছিল মেইনলি হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির মার্কার দিয়ে বলা, মার্কারের যত ধরনের মার্কারকে অ্যাপ্লাই করা যায়, মার্কারকে ইউজ করা যায়, সবটাই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি ধরে ধরে তোমাদেরকে বোঝালাম। আশা করি এর থেকে তোমরা কিছু হয়তো একটু শিখতে পেরেছো। যদি আমার এই চ্যানেল থেকে বা তোমরা কিছু যদি জানতে পারো বা শিখতে পারো, তোমাদের কোনো বেনিফিট হয়, তাহলে কাইন্ডলি তোমরা একটু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি একটু মোটিভেটেড হই, তাহলে আমি আরো নতুন নতুন তোমাদেরকে জিনিস শেখাবো, ক্লাস করাবো, নতুন কোনো টপিকস, যদি কারো কোনো নিউলি রিসেন্ট আপডেটেড কোনো টপিকস সম্বন্ধে যদি জানতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের কি বলে আমার ইমেল আইডি আছে, ঠিক আছে? সেখানে তুমি আমাকে মেইল করতে পারো যে কোনো টপিকস সম্বন্ধে তোমাদের যদি জানতে হয়, তাহলে অবশ্যই আমি তোমাদের ওইটার ভিডিও করে শেখাবো। তাহলে আজকের ভিডিও তাহলে আজকের কাছে মধ্যে রইলো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালে থাকো, এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।